সো বন্ধুরা এই মুহূর্তে আছি আমরা পুন্ডিবাড়িতে স্করপিওতে আছি গাড়িতে। এই দাদার কাজে আসছি, রূপেশ দা, যে আমাদের সিনেমাটোগ্রাফার। বিবেককে আগেও তোমরা দেখেছো আমার সাথে। রূপেশ দা কিছু বলো। আমি আর কি বলি, লেট হয়ে গেছে অনেকখানি। মানে আমরা ভাবছি যে সকাল 5টায় বেরোবো, তো যার জন্য আগের থেকে এসে আমরা রাত্রিবেলা এখানে ছিলাম, স্টে করলাম, কিন্তু তাও কোনো লাভ হলো না। ঘুরে ফিরে 10টা। তো দেখি আজকে কি কি হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা এই মুহূর্তে আমরা অটোতে। তো আপনারা হয়তো ভাবছেন অটোতে কেন। তো আমরা বীরপাড়া চৌপতিতে গাড়িটা রেখে এখন ড্রেস আনতে যাচ্ছি। আজকে যে আমাদের ব্রাইড আছে, যে ড্রেস পরবে, তো ড্রেস আনতে যাচ্ছি। তার সামনে বসে সংকট। আজকে একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে। আমরা কি করবো শুটে কে জানে। সময় অলরেডি 11টা বাজেই, দেখা যাক কি হয়। তো হ্যালো বন্ধুরা, ইতিমধ্যে আমরা অটোর থেকে নেমে আবার টোটোতে বসে বললাম। এই যে রূপেশ দা, দিনটাই খারাপ যাচ্ছে, দিনটাই। সময় দেখো, সময় বড় ঘড়ি দেখাচ্ছে, কটা দেখাচ্ছে বুঝতে পারছি না। 11:30 বাজতে চলছে গাইস। আজকে চ্যালেঞ্জের চ্যালেঞ্জ, হিউজ চ্যালেঞ্জের মুখোমুখি হবো আমরা। হ্যাঁ, হিউজ চ্যালেঞ্জের মুখোমুখি হবো আমরা আজকে। দেখা যাক কি হয়। সো হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি আলিপুর বাস স্ট্যান্ডে। এখানে দাঁড়িয়ে আছি ড্রেসের জন্য, ড্রেস দিয়ে যাবে। এটা হচ্ছে কি আলিপুর হোটেল মা ইন্টারন্যাশনাল। তো গাইস ফাইনালি আমরা ড্রেসের প্যাকেট নিয়ে নিয়েছি। এই যে ড্রেসের প্যাকেট। এখন টোটো করে আবার যাইতে হবে বীরপাড়া চৌপতি। আশপাশের ভিউ, এই যে আমাদের দাদা দিদি সামনে। আমাদের তো প্রচন্ড চাপ। তো গাইস এই মুহূর্তে আমরা দ্য ফ্যামিলি স্পট ক্যাফেতে পৌঁছে গেলাম। এটা হচ্ছে তোরসা রিভার ক্যাফের পাশে। চলো একটু কথা বলে আসি। তো এইটা তোমরা আগে ভিডিওতে দেখেছো। তো গাইস আজকে অনেক দিন পরে আবারও সেম লোকেশনে প্রি ওয়েডিং কাজ। ব্যাগগুলো এখানে রাখি। তো এখান থেকে কিছুটা ভিউস এরকম গাইস, খুব সুন্দর। দ্য ফ্যামিলি স্পট, এটা রেস্টুরেন্ট অ্যান্ড ধাবা। এটাতে সুন্দর ভিউ আছে আর ফাঁকা বাড়ি বাড়ি মনে হচ্ছে গাইস আমাদের। এটা হচ্ছে শুট করার জন্য বেস্ট প্লেস। হ্যালো বন্ধুরা, তো এখন আমরা রেডি সব মালপত্র নিয়ে। বাজে হচ্ছে 2টা। তো সময় আছে হাতে 3 ঘন্টা। 3 ঘন্টাও নাই, 2.5 ঘন্টা। কি হবে কে জানে। আমাদের আজকে ব্রাইডের মেকআপ চলছে। তো হ্যালো বন্ধুরা, ফাইনালি আমরা যাচ্ছি আমাদের ফার্স্ট শ্যুট নিতে। এই যে বিবেক আছে এখানেই, ক্যামেরা নিয়ে একদম রেডি। বন্ধুরা এখন আমরা ফার্স্টে কিছু ছেলে নিয়ে রাখি, কারণ এখনো আমাদের মেন মেকআপ চলছে। এইদিকে দেখো, আমার এইদিকে হাঁটবা, তুমি সামনে দেখো। 1 2 3 গো। এই পাশ থেকে এরকম করে ঘুরবে। ঘোরার দরকার নাই, যায় নেচারটা নিবি আর কি। যায়। ও আচ্ছা আচ্ছা, একদম বুঝছো। বন্ধুরা আমাদের শুট চলেই চলেছে। রূপেশ দা রিফ্লেক্টর ঠিক করছি, এরপরে ড্রোনের শুট হবে। আমি রেডি গাইস। এই যে মেকআপ আর্টিস্ট দিদি ওখানে বসে আছে। এই যে আমাদের আর্টিস্ট দিদি, কিছু বলো। কিছু বলবো, কিছু বলার নেই। পরিশ্রম হচ্ছে, এখন একটু রেস্ট নিচ্ছি। আর কিছু বলার নাই মেকআপ সম্বন্ধে? পরবর্তীতে, এখন হ্যাঁ, ফোনে ব্যস্ত। হ্যাঁ। এই মেকআপ আর্টিস্ট দিদির হাজবেন্ড, বলো। না, ক্যামেরাম্যান তুমি। ক্যামেরাম্যান হবে তুমি এখন? ঠিক আছে, তাহলে তুমি কিছু বলবা? ফলো করে দিও। ফলো করে দিও। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। একটা রেডি, একটা ওয়েট করতেছে কাজ করার জন্য। এ লজ্জা খাই না, সে হয় না। এটা দেওয়া পড়া বল, গেলে কম হইতো। রেডি? অলরেডি সাগর ভাই এসে করতেছে, মাথায় নিয়ে আসছে। সানলাইট প্রচন্ড রোদ্রু লাগে গাইস। গরমের দিন মনে পড়ে গেল সেই চৈত্র মাসের কথা। শুটিং করি নিছো। এই যে এখানে চলছে। ওকে রেডি? ওকে রেডি? হ্যাঁ। তো বন্ধুরা এই মুহূর্তে সবাই নদীর নিচে গেছে শ্যুট করতে। তো আমি এখানে বসে এই চা খাচ্ছি, সুন্দর চা, আর সানসেটটাকে উপভোগ করছি। খুব সুন্দর সানসেট। বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে প্রায়। এখন আমি একটু যাব নিচে। এইগুলো নিয়ে যেতে হবে একটু নিচে। তো নিচে যাই। সন্ধ্যা হয়ে এসেছে প্রায়, এখন যাব নিচের দিকটায়। সান্ধ্যকালীন ভিউ কিছুটা এরকম। নিচে শুট চলছে, দেখতে পেয়ে গেছি। আই এম কামিং গাইস। প্রচন্ড খারাপ, সারাদিন অনেক রৌদ্রু গাইস।
রোদ্রুতে মাথা ব্যথা করছে, কিছু করার নেই। বন্ধুরা আমাদের শ্যুট চলছে এখানে, বিবেক ভাই দৌড়াদৌড়ি করছে, রূপেশ ভাই লাগাচ্ছে। তো হ্যালো বন্ধুরা, আমি কিছু বলবো? সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা নদীর পার থেকে উঠে যাচ্ছি। আমার কিছু বলার আছে। রূপেশ দা কিছু বলবে? আমি বলবো এই ব্যাপারটাই, মানে আমাদের যে ক্লায়েন্ট আছে খুবই ভালো, খুবই মানে অ্যাজ এ হিরো হিরোইন, বাট প্রবলেম একটাই, ওদের কাছে সময় নেই, আমাদের কাছে প্রচুর সময়। তো গাইসের ঘর আমার শুট শেষ, আমরা এলাম আমার বাড়ি। বিবেক সব গোটে দিচ্ছে, মোর গোটা শেষ। আজকের মতো এটা কোনো ভিডিওটা ভালো লাগলে ফলো করেন, লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, ভালো না লাগলে না করেন।